সো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখান থেকে আজকে ব্লগ স্টার্ট করছি। সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা। চলো আজকে সরস্বতী পুজোর ব্লগটা দেখে নাও তোমরা। কত ব্যথা মনে রাখি গোপনে, কেউ নিবে না ভাগ, আমি ফিরে বাড়ি রোজ দেরি করি, বললে দেখান রাগ, আঁকি যদি সবাই বলে যা তাই, তা লাগে না গায়ে, যদি নিজের স্বামী বানাই বদনামি, বাঁচার আশা মরে যায়, শুনবে না কথা সুখ কি ব্যথা, কিভাবে করেছে ঘর, বিয়ে হলো মোর কয়েক বছর, তবুও রয়েছি পর। আমির বাড়ি 04 পলাশ দেবনাথের কবিতা। তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস? ওয়েলকাম জানাই আবারও নতুন একটা ব্লগে, সরস্বতী পুজোর পার্ট 2। তো ঋতিকার ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। দেখছো কি? তাড়াতাড়ি দেখে নাও, আমার ভিডিওটা ওয়াচ করো। যাও যাও শিগগিরই যাও ফ্রেন্ডস। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে পিছনে দেখতে পেলে আমার পুচুগুনো, আর হচ্ছে গিয়ে যে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। তো ওখানটা একটু কেনাকাটা করছি। তো এর এখন চলে যাবে, যে সবুজকে ডাকছি, আমার ভিডিওতে আসতে চাচ্ছিল না। তো যাই হোক, যে এই যে আমার ভাই বউ, আর হচ্ছে আমার ভাই দেখো, ভাই এখন হচ্ছে গিয়ে বউ, মানে সে কি বলবো, লাভ হয়ে গেছে। তাই বউ হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন হিসাবে, এই যে সত্যি পুজো মানে তো বাঙালি ভ্যালেন্টাইন, তো হচ্ছে ওই ফুলগুলো দিয়েছিল, সেই ফুল ও নিয়ে রেখে দিয়েছে। তো ওর ফুলগুলো বয়ে বেড়াচ্ছে। যাই হোক, এবার তারপরে ওখানে চলে যাবো। তাদের আমরা গেলাম, গিয়ে ওকে গাড়িতে তুলে নিলাম। তার মধ্যে একটু কিছু কেনাকাটা আর কিছু খাওয়া দাওয়া করলাম, সেগুলো তোমাদের ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো এর মধ্যে আমি শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমি আর হচ্ছে একটুখানি ফটো তুলছিলাম। তো এঞ্জেল সীমাকে বললাম ফটো তুলে দেয়, একটু ভালো ভালো নিউ পোস্টে। তো ও হচ্ছে আমাদের ভিডিওই করে দিল, একটু শর্ট রিল। তো যাই হোক, তোমরা যদি আমাদের রিল ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করো, এঞ্জেল সীমা। তো প্লিজ চলে যাও, গিয়ে অনেক রিল দেখে নাও। আর এই যে এখন আমরা হচ্ছে গিয়ে এঞ্জেল সীমা একটা শর্ট হচ্ছে গিয়ে রিল ভিডিও তুলে দিল অজয়, তো সেটাও দেখতে পাবে। আর এই যে তারপর এখানটা আসলাম একটুখানি গান টান দেখতে। আর আমার ছোটো বোনের বর আসেনি, আমার দিদির বর আসেনি। তো আমাদের দেখে একটুখানি ওরা অকওয়ার্ড ফিল করছিল, কিন্তু কিছু করার নেই। আমরা হচ্ছে গিয়ে যথেষ্ট দূরত্ব বজায় রেখে ওদের সামনে থাকছি, কিন্তু যতই যাই হোক একটু তো হচ্ছে গিয়ে ক্লোজ হতে হবে না, একটুখানি ফটো তুলতে, মানে ক্লোজ বলতে অতটাও না, যাই হোক হাত ধরা বা কিছু ওই একসঙ্গে চলা। তো যাই হোক, সেটুকুই দেখে ওদের খারাপ লাগছিল। তো আর কি বলবো, ওদের মনটা লাগছিল, কিছু করার নেই। ওদের বর যদি না বোঝে, আর সুমন নতুন বিয়ে হয়েছে, তোমরাই বলো, যে ছোটো আমাদের বোনাই, ও যদি না বোঝে তাহলে কি হবে? ও যদি এখন পরিবারের নিয়ে ভাবতেই আছে, বউ তোর ভাবনার মধ্যে পড়ে। তো বিয়ে তো করেছে সারা জীবনের সঙ্গী হিসাবে, তো তার সুখ দুঃখ সমস্ত কিছু মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু তবু যাই হোক ওর পরিবারটা নিয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। ইম্পর্টেন্স দেবে না, দেবে, অবশ্যই দেবে, কিন্তু তাই বলে যে বউকে হচ্ছে ফেলে দেবে বা শ্বশুরের লোকজনকে ফেলে দেবে, সেটা তো বলা উচিত নয়। তোমরা বলবো কমেন্ট করে যে উচিত কি না উচিত। যাই হোক, হাঁটে বকবো না আর, ভিডিওটা দেখতে হবে। তো এখানটা হচ্ছে আমার দিদি যে শাড়িটা পরেছে, আর হচ্ছে মা ওই রকম একটা শাড়ি পরেছে। মা শাড়িটা চেঞ্জ করবে, এক জায়গায় নিমন্ত্রণ আছে পাশে বাড়ি, আজকে দিনটা শুভ, নতুন মন্দির উদ্বোধন করবে, তো সেখানটায় যাওয়ার আছে। আর আমার ছোটো কোনো দেখলে একটু মুখটা আছে ওর হচ্ছে প্রচণ্ড অফ হয়ে গেছিলো। যাই হোক, বাড়ি এসে একটু রিলস করে নিলাম। তো আমি রিলস করছিলাম ঘরে বসে, আর মাথায় বলছে যে জামাইটা বাইরে রেখে তো রিলস করছিস। তো অনেকক্ষণ পরে ডাকলাম, তো তাই আসলো। তারপর ওর সাথে একটু রিল করলাম। তারপর আবার হচ্ছে গিয়ে আমি একটু সময় কাটাচ্ছিলাম। তারপর ওর মারা সবাই চলে গেছিলো। মা বলছে আই ঋতিকা সেন চলে এসেছি আমরা সিএমবির মাঠে। তো আমরা তাদের করে চলে গেলাম, গিয়ে দেখি সে হচ্ছে গিয়ে স্টেজে সবে উঠেছে। তো উঠে হচ্ছে ওর মানে আর কি সম্বর্ধনা জানানো হচ্ছিলো। তো তারপর হচ্ছে গিয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম। এখানটায় বেশি গান করিনি, দুটো গান করেছে। তারপর একটু ওর মুভির হচ্ছে ফার্স্ট মুভির আজকে স্বর্ণকমল, ওই যে 100% লাভের যে ডায়লগটা, ওটাও দিয়েছে তোমাদের। এটা এই ভিডিওতে আমি শোনাবো অবশ্যই। আর সেটা হচ্ছে আলাদাভাবেও একটা ভিডিও দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর এত লেটে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমি প্রচণ্ড অলস হয়ে গেছি। এক শরীর খারাপের ক্লান্তির ভাবটা এখনও মনে হয় যায়নি, এখনও প্রচণ্ড মানে দু একসময় ব্যথা করে একটু উলট খাওয়া দাওয়া হলে। আর হচ্ছে গিয়ে ওষুধের অ্যাকশন থাকে, রাত্রেবেলা প্রচণ্ড ঘুম পায়, তার জন্য রাত্রেবেলা এডিট করতে পারি না। যখন একটু ফাঁকা টাইম পাই দিনের বেলা একটু কাজ করি। তারপরে হচ্ছে গিয়ে একটুখানি এডিট করি, অধিকাংশ সময় ফোনটা নিয়ে বসে শর্ট ভিডিও এখন বেশি এডিট করছি। যাই হোক, এখানটা একটু ফুল ছুটে দিলাম দেখতে পেলে। এখানটা সেই 100% লাভের সংটা এখনও গাইছে, আর আমি একদম স্টেজের সামনে এসে ভিডিও করছি, তোমাদের সাথে ভালোভাবে তোমরা দেখতে পারো ওর জন্য। আর এই যে হোয়াইট শাড়িটা বলছেন, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওই হচ্ছে আমাদের পিছনে ওই দিকে সাইডে আছে, আর মা আছে ও পাশের দিকে, পাশের ওই দিকে যে সাইডটা ফুল ছিল না, ওই যে সাইডটায় মা আছে। আর আমরা আছি 4 বোন, আর ভাই এখানটা আছি। তো হচ্ছে গিয়ে এসে আমরা কটা ফটো তুলে নিয়েছিলাম। দেন এখানে দেখো যে ডান্স গ্রুপ, যে ব্যান্ড গার্লস ডান্স গ্রুপ, ওরা হচ্ছে গিয়ে ফার্স্টে ওদের নাচটা দেখলেও, তো ওদের নাচটাও তোমাদের আলাদাভাবে যে কটা ভিডিও তুলেছি সেগুলো তোমাদের সাথে তুলে দেবো। যাই হোক, এখানটা হচ্ছে ওরাই নাচ করছে। তো ওদের নাচগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি। আর ওদের যারা ফ্যান বা ঋতিকা সেনের যারা ফ্যান, অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেছো। অ্যান্ড হচ্ছে গিয়ে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর আমার সত্যি খুবই প্রয়োজন আমার এখন চ্যানেলটা গ্রো করার, তো আমাকে একটু সাপোর্ট করো মাই ফ্রেন্ডস। তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতে পারবো না। তো হয়তো আমি এখন অনেকটা লক্ষ্য রয়েছি, কারণ তো জানোই আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তোমাদের বলেছিলাম। আর কী হয়েছিল না হয়েছিল সেটাও বলবো, আর এখন কেমন আছি সেটাও নিয়েও ভিডিও করবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে বলবো, ঠিক আছে? তো যে দেখো ঋতিকা সেনের সেই ডায়লগ দেবে, তো চলো একটু শুনে গিয়ে তোমাদের সাথে তখন সেই কথাটা শেয়ার করবো বলেছিলাম, যে হচ্ছে গিয়ে আমার ছেলে এসেছিলো একটুখানির জন্য এসেছিলো। আর ফার্স্ট টাইম আমাদের এখানে সরস্বতী পুজো এসে, আর তাও একা, মানে এর আগে যে ঘরে এসে করে দিদি মার সাথে এসে, আর এই ফার্স্ট টাইম আসলো তাও দায়িত্ব করে হচ্ছে কি নিয়ে আসলো গার্লফ্রেন্ড আর বন্ধু বলেছিল যে ওদের নিয়ে যাবো, তো কথা রেখেওছে। তো ভালোই লাগলো। আর আমার বানানোর জন্য হচ্ছে কি পাঞ্জাবি ওরা দিয়েছিল, সেই পাঞ্জাবিটা রবিবারে এসে, রবিবারে সরস্বতী পুজো গেছে, আর সোমবারে ওরা নিয়ে এসে সোমবার
নম্বরে তো হচ্ছে গিয়ে সুমনের দেওয়াটাই পড়েছে আর কি। আমার আনতে অনেক লেট হয়েছে, তার জন্য আর কি এসে একটুখানি ঘুরেছে। তার মধ্যে আমরা গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম কোনো রকমে। তারপরে শাড়িটাই পরে 5 মিনিটের মধ্যে বলতে গেলে যে চলে যে মেকআপ করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আর কি ওদের একটু খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে একটু অল্প কিছু খাইয়ে দিল মা। তারপরে ওদের দিয়ে আসলাম। আর ওর গার্লফ্রেন্ডের জন্য একটু বললাম যে যখন বাড়ি নিয়ে আসলে তখন ঢেলে কিন্তু বউ করেই বাড়ি নিয়ে আসিস। আর ওদের বয়স খুবই অল্প, ওদের বিষয়ে বেশি কিছু এখন বলবো না, নাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আর তারপর হচ্ছে ভিডিও বেশি আমি করতেও পারিনি, তো এইটুকু ছোটো ছোটো ফুটেজ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে কি ওর গার্লফ্রেন্ডের জন্য একটা কানের আর আংটি দিয়েছিলাম, তো একটা কানের আমি দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে পুজোগুলো দিয়েছিল একটা আংটি। তারপর একটু ফুচকা খাইয়েছিলাম। তারপর একটু মানে পুজো মণ্ডপটা ঘুরিয়ে তারপর একটু সেলফি ফটো ভিডিও তুলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো লাস্টের দিকে। আর তারপর হচ্ছে গিয়ে ভাইরে বললাম যে ভাই কিছু খাবে না, তো আমাদেরকে অন্য একটু খাওয়ালো। তারপর ওদের অটোতে তুলে দিয়ে আসলাম, খুব ব্যস্ত ওরা, তো যাবে চোখ। তারপর চলে গেছে। সেই ডায়লগটা এখন শুনে নাও চলো। আমার নাম কিন্তু স্বর্ণকমল নয়, সোনিয়া। আমি খুব স্পষ্ট কথার মেয়ে। তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম তখনই আমার তোমাকে দেখে ভালো লেগে গেছিল। তারপর তুমি যখন লড়াই করে আমার পরিবারকে বাঁচালে তখন আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। So I think I love you. Thank you. সো তোমাদের কেমন লাগলো এই ডায়লগটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এই ডায়লগটা মনে আছে তারা প্লিজ একটা হচ্ছে গিয়ে কমেন্ট করে যেও। আর আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করো, এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তোমরা আগে দেখতে পাবো এখনও রুদ্রজিতের প্রমিলা, এটা হচ্ছে গিয়ে রিমঝিম ধাতের ডান্স ভিডিও। আর ওদের ফটো সাথে শেয়ার করে ঋতিকারও। তো যাই হোক, এই যে স্টেজের সামনে দিয়ে একদম পুরো তুলছে। আর আমার মানুষ হচ্ছে ফার্স্ট, তারপরে লাস্টের দিকে একটা গান করছিল, তো সেটা করেই নেমে গেছিলো। 3টে গান করেছে মোটমাট, লাস্টের দিকে একটু ভুল বলা গেছিলো। তারপরে একটা ডায়লগ করে হচ্ছে গিয়ে এই লাস্টে গানটা করে তারপর নেমে গেছিলো। লাস্টের দিকে এই ভিডিওটা ভালো করেছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, কেমন হয়েছে ভিডিও, তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি এই দিনে খুবই ব্যস্ত ছিলাম, হচ্ছে গিয়ে আমি সকাল থেকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম। ওই জন্য হচ্ছে আর আমাদের বাড়িতে এক লোকজন এসে যাচ্ছিলো, শুধু 2 জামাই আসেনি, বাদ বাকি আদার্স। আর আমার বড়ি ছিল আর বনিটা নিয়ে এসেছিলো, তো এইসব নিয়ে আর কি খুবই ব্যস্ত ছিলাম। আর এরও গুছিয়ে দিতে, তো তার জন্য আর কি। আর হচ্ছে আমার বেশি বড় ছেলে 2 মেয়েরও গুছিয়ে দিতে একটু ব্যস্ত ছিল। আমি সব কিছু বিষয়তে কাজ টাজ করা সব কিছু করছি। আর 2-3 দিন ধরে আমি লাগাতার কাজ টাজ করাই ধরনের সব কিছু। আর বন্টনদের ওদের যেতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল তো ওদের তেল নিয়ে যেতে হচ্ছিল। ওই জন্য আর কি চাপে ছিলাম, তো বেশি ভিডিও করতে পারিনি। এটুকুতে তোমরা ম্যানেজ করে নিতে নিয়েছিলাম। আর তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করার চেষ্টা করছি। তোমরা যদি আমার সাপোর্ট করো তাহলে আমার মোটিভেশনটা বাড়বে, এর জন্য প্লিজ একটু সাপোর্ট করো। এই কারণ ছিল আমি বেশি ভিডিও ফুটেজ তুলতে পারিনি, তাই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিও ফুটেজগুলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো ওয়াচ করো, তাহলে ভালো। সেখানটা হচ্ছে গিয়ে এন্ড করে দিয়ে চলে গেল। তো চলে আসলাম ওখান থেকে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মাঠে। তো আমাদের মাঠে হচ্ছে গিয়ে এসে দেখি রুদ্রজিৎ আর প্রমিলা এই যে রিমঝিম ধারাতে এই গানটাই হচ্ছে গিয়ে ডান্স করছিল। তো টুক করে ভিডিও করে নিলাম। তো মানে ভিডিওটা আমি এক্স্যাক্টলি করিনি, কারণ আমার কাছে তখন ফোন ছিল না, এটা আমার বৌদি ফোনে ছিল। তো সেখান থেকে নিয়ে আর কি তোমাদের শেয়ার করলাম। আমাদের মাঠে না ঘোষণাও করেনি যে এরা আসবে, তো যদি জানতো লোকে তাহলে কি এখানে হচ্ছে ভিড়টা আরও বেশি হতো। কিন্তু আমাদের মাঠে এবারে সিস্টেমটাই এমন করেছে যে কেউ কিছুই জানে না, এরকম ব্যাপার। যাই হোক, আমি এসে দেখছিলাম, তখন আমি হচ্ছে ওদের সঙ্গে সেলফিও তুলবো বলে না আমি ছটফট করছি, কারণ হচ্ছে গিয়ে এদের ব্লগ আমি দেখি খুব ভালোই লাগে। আর হচ্ছে গিয়ে তখন আমার কাছে ফোন ছিল না, ফোনটা ছিল আমার বোনের আর হচ্ছে অজয়ের কাছে। তো যখন ওরা গাড়িতে উঠবে তখনও আমি হচ্ছে গিয়ে শেষ পর্যায়ে আমি গিয়ে আমি দেখছি যে একটা ফটো তোলা যায়। তো হচ্ছে গিয়ে তখনও মানে ওরা গাড়িতে উঠে পড়েছে, তখন গিয়ে আমি ওদের কাছে গিয়ে পৌঁছেছি ফোন নিয়ে আর কি। তো ওর জন্য আর কি তোলা হয়নি। তো হচ্ছে গিয়ে ভিডিও ফটো রুদ্রজিৎ মিলার, তো এগুলো আমি বৌদির কাছ থেকে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আর কি বাড়ি চলে আসলাম। এসে আবার হচ্ছে গিয়ে আমাদের পাশে একটা নিমন্ত্রণ বাড়ি বলেছিলাম, তো সেখানে গেছিলাম। সেখানে গিয়ে খেয়ে দিয়ে তো অজয়কেও নিয়ে গেছিলাম, বলেছিল বাড়ির সবাইকে নিমন্ত্রণ দিয়েছিল। তো বাড়িতে হচ্ছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর মাঠে যাওয়া হয়নি। তো আজকের দিনটা আমাদের এরকমভাবেই কাটলো। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর হচ্ছে সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে। তারপরে আমার ছোটো বোন একটু রিলস করছিল, দেখতে পেলে আমার ছোটো বোনকে কেমন লাগছে আমি পুরোটা সাজিয়েছি। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ডকেও কেমন লাগছে অবশ্যই জানিও। তো হচ্ছে গিয়ে যাওয়ার সময় কটা ফটো তুলেছিলাম, সেই কটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের স্কুলের নিমন্ত্রণ বাড়ি থেকে এসে সব সাজুগুজু এখন খুলছি, মেকওভার হচ্ছে তুলে দিচ্ছি। আর এই যে দেখো এই 3 বোনকে আমি আজকে সাজিয়েছি। আর এই লেহেঙ্গাগুলো ওদের অনলাইন থেকে আমরা অর্ডার করে দিচ্ছি, আমার প্রচুর। তো হচ্ছে গিয়ে এগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হচ্ছে গিয়ে আমাদের সাপোর্ট করো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে। আর এই যে আমি আরও যে একটুখানি ভিডিও করছিলাম রিল, তো এই ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করো। তো হচ্ছে গিয়ে তারপরে এই যে আমার হচ্ছে ভাই বউ,
মানে গার্লফ্রেন্ড আর কি। আর হচ্ছে গিয়ে তারপর আমরা যে পুজো মণ্ডপের ওখানে গিয়ে কটা সেলফি তুলেছিলাম। তারপরে এই রাস্তায় গিয়ে আমাদের স্কুলের যে ঠাকুরের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের স্কুলের ঠাকুরের ফটো, গার্লস স্কুলে? তো অনেক বছর পরে গেলাম, বললে চলে যে আমরা ভাই বোনরাও মিলে অনেক ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের আমাদের সেলফিগুলো, আমাদের ফটোগুলো আর আমাদের লুকগুলো আজকে কেমন লাগছে? আমার আয়ুষ তো আজকে প্রচণ্ড রেগে গেছিলো, তো আমার আয়ুষকে কেউ ঠান্ডা করতে পারছিল না, তো আমি ঠান্ডা করেছিলাম একটুখানি। তো তারপরে সবাই রাজি ছিল, কারণ মিকি মাউস চলবে তার জন্য আর কি। প্রত্যেক বছর আসলে সরস্বতী পুজো মিকি মাউস চলে, তো এই জন্য। তো যাই হোক, আর আমি আর একটি কটা রোমান্টিক ফটো তুললাম। তো সেই ফটোগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর রিল করা হবে। তো সেগুলো খুব শীঘ্রই আসবে, আমার ইনস্টাগ্রামে ফলো করো, অঞ্জলি সীমা। তো ওই যে আমরা হচ্ছে গিয়ে 4 বোন, আর এই যে আমার বর, আর এই যে আমার ছোট্ট বোনু, আমার পুচু বোনু। তো এই যে এঞ্জেল সীমাও এই বছর শাড়ি পরেছে। এঞ্জেল সীমাকেও কেমন লাগছে অবশ্যই জানিও। তো অনেক জোরজবস্তি করে শাড়ি পরানো হয় এই জন্য আর কি। আর দাদা বলেছে পর বোনু ভালো লাগবে। আর ঋতিকা সিনহা, রুদ্রজিৎ প্রমিলার ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একটু লাইক করে দিও, অ্যান্ড হচ্ছে গিয়ে মিষ্টি কমেন্ট করো, ঠিক আছে? আর আমাদের আর বাদ বাকি দুটো জামাইয়ের কথা কী বা বলবো, ওরা তো আসেনি, আর ছোটো জামাই তো এখন প্রচণ্ড ঘামে গেছে, তো তাদের কথা কী বা বলবো। সামান্য জিনিস নিয়ে এতটাই ঝামেলা করেছে যে আর আসেনি। তো হচ্ছে গিয়ে যাই হোক, আমাদের সবাইকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও তোমরা কমেন্ট করে, ঠিক আছে? আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে হচ্ছে গিয়ে সাপোর্ট করো, আমার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর হচ্ছে গিয়ে অনেক শেয়ার করো। আর আমার লাইভ ভিডিও আসছে, সেগুলো তোমরা ওয়াচ করো, আর এই ভিডিওগুলো ওয়াচ করো। তো টাটা ফ্রেন্ডস। আর আমার সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন ডে এরকমভাবে কাটলো সব পরিবারকে নিয়ে, আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে এরকম পরিবারের সাথে ঘুরতে? তো অবশ্যই এটাও জানিও কমেন্ট করো। তারপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। এখনকার জন্য টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সো